দেখতে দেখতে পুরো বাড়ি মেহমানে ভরে গেল। পার্টি বেশ সরগরম হয়ে উঠেছে, কিন্তু যাকে ঘিরে এত আয়োজন তাকে কোথাও দেখা যাচ্ছে না। পার্টির কোথাও আদি নেই। আদি বাইরে যাওয়ার সময় আদিবাকে বলেছিল যেন রুমের বাইরে না যায়, কিন্তু আদিবা সেই হুকুম শোনেনি। সে পুরোদমে নিজের কাজ করে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে আদি ফিরল। এসে আদিবাকে বাইরে ঘোরাঘুরি করতে দেখে ক্ষেপে গেল, কিন্তু তেমন রিয়্যাক্ট করল না। আদিবার কাছে গিয়ে আদিবার দিকে একটা দুধের বাচ্চা এগিয়ে দিল। আদিবা অবাক হলেও হাত বাড়িয়ে বাচ্চাটাকে কোলে নিল। বাচ্চাটা কে ভাইয়া? আমার বন্ধুর ছেলে, সাবধান, একবারও কোল থেকে নামাবি না। আদিবা কথা বাড়ালো না, বাচ্চাটাকে কোলে নিয়েই টুকটাক কাজ করতে লাগলো। কিন্তু বাচ্চা কোলে থাকায় সব কাজ করা সম্ভব হচ্ছে না। তবে ঘুরে ঘুরে সবার খোঁজ খবর নিচ্ছে। এদিকে আদির বাবা মা আদিকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়াতে ব্যস্ত। আদিও সানন্দে সবার সাথে পরিচিত হচ্ছে, কিন্তু তার মনে খটকা লাগছে, কারণ পার্টিতে বেশিরভাগই অল্প বয়সী মেয়ে ঘুরঘুর করছে। কেউ দূর সম্পর্কের ফুফুর মেয়ে, কেউ খালার মেয়ে। মোট কথা এখানে যেন মেয়েদের হাট বসেছে, আর তারা আদির দিকে রহস্যময়ী চোখে তাকাচ্ছে। আদি ব্যাপারটা বুঝার চেষ্টায় অরিনের কাছে গিয়ে প্রশ্ন করল, কাহিনী কি বলতো? অরিন চমকে পিছনে ঘুরে জবাব দিল, কিসের কাহিনী? এই মেয়েগুলো কারা? মা পরিচয় করিয়ে দেয়নি? দিয়েছে, কিন্তু এদের এখানে আসার কারণ কি? মা বাবা তোমার বিয়ে দিতে চায়, তাই পাত্রী হচ্ছে, তাই বলো। আমিও সেটাই ভাবছিলাম। যাই হোক, আদিবা কোথায় রে? একটা বাচ্চা কোলে নিয়ে ঘরের দিকে গেল দেখলাম। আসলে বহু বছর হয় আদিবা গেট টুগেদারে যায় না, তাই হয়তো আনইজি লাগছে। যায় না কেন তা তো জানি না, তবে আদিবা লোকজনের ভিড়ে যেতে পছন্দ করে না। ইনফ্যাক্ট কারো বাসায় ঘুরতেও যায় না। অনেক আত্মীয় তো ওকে চিনেই না। আদি অরিনের সাথে কথা বলছিল, তখনই একদল ছেলে এসে আদিকে ঘিরে ধরল। আদি চোখ ঘুরাতেই আনন্দে দিশেহারা অবস্থা। এটা তার ছোটবেলার বন্ধুদের দল। আদি অরিনকে বিদায় দিয়ে তাদের দিকে এগিয়ে গিয়ে সবার সাথে কোলাকুলি করল। সবাই কেমন আছিস? কতদিন পর দেখা হলো বলতো। আমরা তো ভালো আছি, তোর কি খবর আদি? সেই যে হারিয়ে গেলি। আর বলিস না, ছোটবেলার পাগলামি বুঝিসই তো। পাগলামি তো বুঝলাম, কিন্তু এখন সব ঠিক আছে তো? কোথায় সেই মহারানী? উফ ফয়সাল, থামবি তুই? একটুও বদলাসনি। তুইও কিন্তু বদলাসনি। যাই হোক, একবার ডাক না আদিবাকে, কত বছর দেখি না। চুল, শালা একদম নজর দিবি না বলে দিলাম। বলেই হেসে উঠল সবাই। সময় বয়ে যেতে লাগলো। আদির বন্ধুরা আসায় সে পার্টিটা বেশ উপভোগ করছে, কিন্তু এদিকে বাচ্চার যন্ত্রণায় আদিবার নাজেহাল অবস্থা। বাচ্চাটা কিছুক্ষণ আগে থেকে কান্না শুরু করেছে, কিছুতেই থামছে না। আদিবা তাই বাধ্য হয়ে আদির কাছে গেল। ভাইয়া, একটু শুনবেন? আদি পিছ ঘুরে আদিবাকে দেখে সরু চোখে তাকালো। কি ব্যাপার, তোর কোল খালি কেন? বাচ্চাটা কোথায়? বেশ ধমক দিয়ে প্রশ্নটা করেছে আদি। সাদিয়ার কোলে দিয়ে এসেছি। কেন? সাদিয়ার কোলে দিবি কেন? বলেছিলাম না তোর কোল থেকে একদম নামাবি না? এক্ষুনি গিয়ে কোলে নে। 1 মিনিট তো দূর, 1 সেকেন্ডের জন্যও কোল থেকে নামাবি না। বলছি, ওর বাবা মা কি এখনো ফ্রি হয়নি? কথাটা বলার সাথে সাথেই আদি চোখ গরম করে আদিবার দিকে তাকালো। এর কারণটা আদিবা না বুঝলেও এটা বুঝতে পারল, এত বছরেও আদির আচরণের কোনো পরিবর্তন ঘটেনি। সে আগের মতোই হুটহাট আদিবার গায়ে হাত তুলতে পিছপা হবে না। আদিবা অসহায় চোখে আদির দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছিস কেন? আজ সারা রাত বাচ্চাটা তোর কাছে থাকবে, তাতে কোনো আপত্তি আছে তোর? আদিবা উত্তর দিতে পারল না। গুড, এভাবে সব সময় চুপচাপ আমার কথা শুনবি, তাহলে অযথা মার খেতে হবে না। অন্যথায়। আদিবা বুঝতে পারল কথা বাড়িয়ে লাভ নেই, তাই ফিরে এসে বাচ্চাটাকে কোলে নিল। কিন্তু বাচ্চার কান্না কিছুতেই থামছে না। আদিবা হেলে দুলে নানা রকমভাবে বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই মেয়ে, বাচ্চাটাকে এভাবে কাঁদাচ্ছ কেন? প্রশ্নটা শুনে আদিবা পিছন ঘুরে দেখল একজন ভদ্রমহিলা কথাটা বলেছেন। বাচ্চাটার ক্ষুধে পেয়েছে, বুঝতে পারছো না? আজকালকার মেয়েরা যে মা কেন হয় বুঝি না। পাশ থেকে অন্য একজন বলে উঠল, আর বলবেন না ভাবি, ফিগার খারাপ হয়ে যাবে বলে বাচ্চাকে না খাইয়ে রাখে, ভাবা যায়? এই মেয়ে, ঘরে গিয়ে বাবুটাকে একটু বুকের দুধ খাওয়াও যাও। মা হওয়ার তো যোগ্যতা নেই, আবার বাচ্চা নিয়েছে। আদিবা ওদের কথায় অবাক হলো। আপনারা এসব কি বলছেন? একদম কথা বাড়াবেন না, যাও খাইয়ে আসো বলছি। মহিলাগুলোর কথা আদিবার বেশ খারাপ লাগলো। সে হনহন করে সোজা আদির কাছে চলে গেল। রাগী চোখে তাকিয়ে বলল, বাচ্চাটাকে ধরুন। কি বললি তুই?
সবাই আমাকে কত খারাপ খারাপ কথা বলছে জানেন? কেন, কে কি বলেছে? বলেছে আমি নাকি ওর মা। সময় মতো বিয়ে হলে এর মতো কয়েকটা বাচ্চার মা হয়ে যেতি খারাপ কি বলেছে? একদম বাজে কথা বলবেন না। ওরা বলছে আমি নাকি ইচ্ছে করে বাচ্চাটাকে খেতে দিচ্ছি না। তো দিচ্ছিস না কেন? ঘরে গিয়ে খাইয়ে আন। আপনিও কি পাগল হয়ে গেছেন? ও কি আমার বাচ্চা যে আমি দুধ খাওয়াতে পারবো? কথাটা বলার সাথে সাথে আদি হা হা করে হেসে উঠল। এভাবে হাসছেন কেন? দুধ কি শুধু মায়ের কাছে থাকে, কিনতে পাওয়া যায় না? ইডিয়েট, আমি বুকের দুধের কথা বলিনি। ফ্রিজে দুধ আছে, গরম করে খাইয়ে আন। আদির কথায় আদিবা লজ্জা পেল। সত্যি তুই কী সব উল্টোপাল্টা কথা বলছে আদির সাথে। আদিবা কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বলে উঠল, বাচ্চা কোলে নিয়ে আমি কি করে দুধ গরম করব? আমার কোলে দে, আমি যাচ্ছি তোর সাথে। আপনার যেতে হবে না, আমি করে নিয়ে আসছি। বলে আদির কোলে বাচ্চাটা দিয়ে কোনো মতে ছুটে পালিয়ে গেল আদিবা। আদির বেশ হাসি পেল। হাসতে হাসতে বলল, তাড়াতাড়ি ফিরবি কিন্তু। ... আদিবা দুধ নিয়ে ফিরে আসলো। বাচ্চাটা হয়তো ফিডার খেতে অভ্যস্ত না, তাই খাওয়াতে বেশ বেগ পেতে হচ্ছে। আদিবা দুজনে মিলে খাওয়ানো ট্রাই করছিল, তখন একজন এগিয়ে এসে বলল, আদি, তুই বউ বাচ্চা নিয়ে ফিরেছিস? কই, তোর মা তো বলল না? মহিলার কথায় আদিবা অবাক হলেও আদি মোটেও বিচলিত হল না। যাক, তবুও ভালো, বিদেশিনী নিয়ে আসিসনি। তা বউয়ের বাসা কোথায়? আদি উত্তর দেওয়ার বদলে মুচকি মুচকি হাসছে দেখে আদিবার গা জ্বলে গেল। নিজেই উত্তর দিতে বাধ্য হল আদিবা। খালা, আপনার ভুল হচ্ছে। আমি আদিবা। অনেক বছর দেখা হয় না, তাই হয়তো ভুলে গেছেন। আমি ভাইয়ার বউ না। কথাটা বলাতেই আদির মেজাজ খারাপ হয়ে গেল। ইচ্ছে করল কষিয়ে একটা থাপ্পড় লাগাতে আদিবার গালে, কিন্তু বাচ্চার জন্য দেওয়া হলো না। তুই আদিবা? হায় আল্লাহ, কত বড় হয়ে গেছিস, আমি তো চিনতেই পারিনি। আসলে আদি অন্য কারোর বাচ্চাকে কোলে করে খাওয়াবে আমি ভাবতেই পারিনি। তাছাড়া তোর শাড়ি সব মিলিয়ে মনে হচ্ছে যেন যুগলবন্দি। যাই হোক, তোর বাচ্চা বুঝি? খালা, আমার বিয়ে হয়। কথাটা শেষ না করার আগেই আদি হ্যাঁচা কাটানে আদিবা নিয়ে হাঁটা শুরু করল। ভাইয়া কি করছেন? খালা কি ভাবল? আদির কানে কথা ঢুকল না। সে দ্রুত বেগে হেঁটে যাচ্ছে। ভাইয়া থামুন, বাচ্চাটা পড়ে যাবে। আদি বাসার পিছন দিকে গিয়ে থামল। তোকে এত পকর পকর করতে বারণ করেছিলাম না? মানে কি বলতে চাইছেন? খালা ভুল বুঝছিল আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকব? আদি কোনো উত্তর না দিয়ে আদিবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আদিবা ছাড়া পাওয়ার চেষ্টা করেও পেরে উঠল না, কারণ তার কোলে বাচ্চা। সেই সুযোগে বেশ অনেকক্ষণ পরে আদি তাকে ছাড়ল। ছাড়া পাওয়ার সাথে সাথে আদিবা ঠোঁট মুছতে মুছতে বলল, কি করলেন এটা? পকর পকর পড়ার শাস্তি দিলাম। এর পরেও যদি পকর পকর করিস তাহলে কি হবে বুঝতেই পারছিস? এসবের মানে কি ভাইয়া? আজ আপনার পাত্রী খোঁজার জন্য পার্টি দেওয়া হয়েছে। এখন যদি আমাকে আপনার বউ ভাবে তাহলে আপনার বিয়ে হবে কি করে? আর আমি এই বাচ্চাটাকে এতিমখানা থেকে নিয়ে এসেছি, আর শাড়িটাও ইচ্ছে করেই কিনে এনেছি, যাতে সবাই ভাবে তুই বিবাহিত। মানে কি? মানেটা তোর গোবর ভরা মাথায় ঢুকবে না, তাই চুপচাপ ঘরে যা। বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছে, আমার রুমে শুয়ে দিয়ে নিজেও শুয়ে থাকবি, একদম বের হবি না। হুট করে ঘুম ভেঙে গেল আদিবার। কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ ঘুম ভেঙে গেলে যেমন হয়, তবে শুধু শুধু ঘুম ভাঙেনি। ঘুমের মধ্যে আদিবার মনে হলো কেউ যেন তার পরনের শাড়ির ভাঁজ খুলছে, পিঠের দিকে দুটি হাত বিচরণ করছে। হাত দুটো ক্রমশ পিঠ থেকে উপরের দিকে উঠছে। আদিবা হুট করে কিছু বুঝে উঠতে পারল না, কারণ চোখ থেকে এখনো ঘুম বিদায় নেয়নি। পরক্ষণে পিঠের একপাশে ক্ষীণ ব্যথায় সমস্ত ঘুম ওবে গেল। আদিবা তাড়াতাড়ি উঠতে চাইল, কিন্তু পারল না। তার উপর ভারী কিছু চেপে আছে। আদিবা এমনিতেই বিস্ময়ের মধ্যে ছিল, তার মধ্যে তাকে আরাও অবাক করে দিয়ে পিঠের ডান পাশটাতে কেউ সজোরে কামড় বসিয়ে দিল। আদিবা এবার ভয়ে চিৎকার করতে নিল, কিন্তু তার আগেই মুখটা চেপে ধরে একজোড়া চোখ তার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, একদম ন্যাকামি করবি না। আদি ভাইয়া, আপনি? অন্য কেউ হলে খুশি হতি। কথা ঘোরাবেন না। কি করলেন এটা? না বোঝার মতো কিছু করেছি? আদিত্যের অদ্ভুত কাণ্ডে অবাক হয়েছে আদিবা। কিছুক্ষণ আগেই বাচ্চাটাকে ঘরে নিয়ে এসে শুইয়ে দিয়ে বাচ্চার পাশে নিজেও শুয়েছিল। কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারেনি। হঠাৎ কারোর অনাকাঙ্ক্ষিত স্পর্শে ঘুম ভেঙেছে। এসব কি ধরনের অসভ্যতা? যখন তখন গায়ে হাত দেন কেন? ভালো লাগে তাই? ভালো লাগে মানে কি? ভালো লাগার আলাদা কোনো মানে হয় নাকি? লজ্জা বলতে কিছু নেই আপনার? এসেছেন থেকে অসভ্যতা করে চলেছেন। আমরা আর ছোট নেই, আপনি কি বুঝেন না?
আমি যতদূর জানি এসব শুধু প্রাপ্তবয়স্করাই করতে পারে, ছোট বাচ্চারা করে জানতাম না তো। লজ্জা করছে না আপনার? শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, যখন তখন গায়ে হাত দেবেন না। এখন তাহলে দিনক্ষণ ঠিক করে গায়ে হাত দিতে হবে? আচ্ছা, প্রতিদিন রাতে দিব, ঠিক আছে? আপনি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছেন। তোর সাবধানবাণী তোর কাছেই রাখ। একটা কথা কান খুলে শোনে রাখ, আমি তোর সাথে যা ইচ্ছে তাই করব, তুই চাইলেও করব, না চাইলেও করব। আপনি কি ভুলে যান আমি আপনার বোন হই? সরি, কি হোস তুই আমার? এখন কি সেটাও অস্বীকার করবেন? অস্বীকার করছি না, কিন্তু তুই হয়তো জানিস না আমি তোকে কোনোদিনই বোনের চোখে দেখিনি, দেখতে পারবও না। পাগলের হয়ে গেছেন আপনি। 8 বছর আগেই হয়েছিলাম, যেদিন তোকে অন্য ছেলের সাথে দেখেছিলাম। কথাটা বলতে বলতেই আদির মুখভঙ্গি বদলে গেল, চোখ দুটি যেন ভেতরের সব আগ উগড়ে দিতে চাইছে। আদি নিজেকে কন্ট্রোল করার প্রচেষ্টায় আদিবাকে ছেড়ে দিয়ে উঠে বসল। আদিবা ব্যাপারটা বুঝতে পেরে নিচু গলায় বলল। আদিবা পুরো কথা শেষ করতে পারল না, তার আগেই আদি তাকে থামিয়ে দিয়ে বলল, শুনতে চাইনি, তোর প্রেম কাহিনী শোনার কোনো ইচ্ছে আমার নেই। আপনি ভুল, বললাম না কোনো কথা শুনতে চাইনি। উঠে কাপড় কিক কর, বাচ্চাটাকে দিয়ে আসতে হবে। আমাকেও যেতে হবে। আদিবা, আমাকে রাগাস না, বলে বেরিয়ে গেল আদিত্য। আজব একটা মানুষ, নিজে যা বুঝবে সেটাই ঠিক, বাকি সব ভুল। একটা ছেলে এত বদমেজাজি কি করে হয়? ভাবতে ভাবতে আদিবার শাড়ি ঠিক করতে নিল। কুচি ঠিক করতে যেই আয়নার সামনে দাঁড়ালো, পিঠের দিকে কামড়ের দাগ জলজল করে উঠল। আদিবা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। আদি এসেছে পরে থেকে তাকে নানাভাবে হ্যারেস করে চলেছে, এটা তারইও প্রমাণ। কোনোভাবে দাগ ঢাকা গেল না, তাই শাড়ি ছেড়ে জামা পরে নিল। সাথে সাথে বাইরে থেকে আদির গলা ভেসে আসলো, আদিবা, তোর এখনো হয়নি? একটা শাড়ি ঠিক করতে এতক্ষণ লাগে? আদিবা আবারও লম্বা নিঃশ্বাস ফেলল। বাচ্চা কোলে বেরিয়ে আসতেই আদিও উঠে হাঁটা দিল। এত রাতে দুজন মিলে বাইরে যাচ্ছে দেখে পার্টিতে আসা অনেকেরই ব্যাপারটা হজম হলো না। সবাই অবাক নয়নে তাকিয়ে আছে দেখে আদির মা এগিয়ে এসে প্রশ্ন করলেন, এত রাতে তোরা কোথায় যাচ্ছিস? আদির সোজা সাপটা জবাব, আমি নিশ্চয়ই ছোট বাচ্চা নই মা, যে কোথায় যাচ্ছি তার কৈফিয়ত দিয়ে যেতে হবে। আদির কথার ধরন দেখে আদিবা তাড়াতাড়ি বলে উঠল, ভাইয়ার বন্ধুর বাচ্চাকে দিতে যাচ্ছি কাকিমণি, ভাইয়ার বাচ্চা নিয়ে ড্রাইভ করবে কিভাবে, তাই আমি যাচ্ছি, এক্ষুনি চলে আসব। আদি একবার আদিবার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না, চুপচাপ হাঁটা দিল। আদিবাও পিছু পিছু গেল। বাসা ভর্তি মেহমান ছিল, তার মধ্যে একজন বলেই উঠল, রেহানা, তোমার ছেলের জন্য বউ খোঁজার কি দরকার? ছেলে তো নিজেই বউ পছন্দ করে নিয়েছে। ভাবি, কি বলছেন এসব? আদির সাথে আদিবার তেমন সম্পর্ক নেই। চোখ থাকতেও যদি অন্ধ হয়ে থাকতে চাও তাহলে তো কিছু বলার নেই বোন। কথাগুলোতে আদির মা বেশ অপমানিত বোধ করলেন। এদিকে ঘড়ির কাঁটা 12টার ঘর পেরিয়েছে। আদিরা বাচ্চাটাকে এতিমখানায় দিয়ে ফিরে আসছিল, হঠাৎ মাঝরাতে গাড়ি থেমে গেল। আদিবা প্রশ্ন করল, কি হলো, গাড়ি থামালেন কেন? গাড়ি থেকে নাম। নামবো মানে কি? নামবি মানে আমি তোকে নিয়ে যাব না। মাথা ঠিক আছে আপনার? নামবি নাকি জোর করে নামাতে হবে? আদিবা যতদূর সম্ভব তর্কাতর্কি করল, কিন্তু কাজ হলো না। আদি জোর করে রাতের নিস্তব্ধ রাস্তায় নামিয়ে দিল আদিবাকে। আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া। বাসায় ফিরে সবার কাছে কি জবাব দেবেন? আমার জবাব আমি দেব, তোকে ভাবতে কে বলেছে? আপনি সত্যি আমাকে রেখে চলে যাবেন? সন্দেহ আছে? আমি অন্ধকার ভয় পাই, আপনি জানেন, তবুও নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? প্রতিদিন রাতে আমার সাথে ঘুমাতে হবে। আপনি থাক তাহলে সারা রাত এখানে, বলে আদি গাড়ি স্টার্ট দিতে নিল। আদিবা ভেবে দেখল এখন বাসায় ফেরা সবচেয়ে বেশি জরুরি, পরে কিছু একটা করতে হবে, তাই তাড়াতাড়ি বলল, আমি রাজি। কথা দিচ্ছ তো? দিচ্ছি, নিয়ে চলুন প্লিজ। ঠিক আছে। আদিবারা বাসায় ফিরতে ফিরতে 1টা বেজে গেল। ততক্ষণে মেহমান মোটামুটি বিদায় নিয়েছে। বাসায় ফিরে আদি নিজের ঘরে গেল, আদিবাও তার ঘরে গেল। কিছুক্ষণ পর পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। সবাই মোটামুটি ঘুমিয়ে গিয়েছে। সারাদিন কাজ করে সবাই ক্লান্ত, তবে আদিবার ঘুম পায়নি। সে লাইট অফ করে শুয়েছিল। হঠাৎ কারোর চুলে টান পড়ল আদিবার। বুঝতে বাকি রইল না কাজটা আদির। উঠে বসল। কি বলবেন বলুন? এক কথা কতবার বলতে হবে? হ্যাঁ, তোকে বলেছিলাম না আমার সাথে ঘুমাতে? আমি পারবো না। আদির মুঠ শক্ত হয়ে এলো, চুলে টান পড়েছে। কি করছেন, লাগছে তো? আরে করছেন কি? আদিবার কথায় কান দিল না। আদি চুল ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেল। একটা শব্দ করবি তো আমি তোকে মেরে আবার নিরুদ্দেশ হব। আদির কথায় আদিবা কিছুটা ভয় পেল। এই ছেলের মতিগতির কোনো ঠিক নেই, যখন যা খুশি করতে পারে। আদি আর কোনো কিছু না বলে আদিবাকে আষ্টেপেষ্টে জড়িয়ে শুয়ে পড়ল।
অন্তত একটু সরে শোন প্লিজ, আমি এভাবে ঘুমাতে পারি না। বিয়ের পর কি করবি? দেখা গেল তোর বর জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতে পারে না। তখন পরেরটা পরে দেখা যাবে, এখন ছাড়ুন। আদিবা, সারাদিন অনেক দখন গিয়েছে, ঘুমাবো, ডিস্টার্ব করিস না। ভাইয়া আমাকে ছাড়ুন প্লিজ। এবার আদিবার আরও কাছে এসে ঘাড়ের চুল সরিয়ে মুখ ডুবিয়ে দিল। আদিবার সারা শরীর কেঁপে উঠল। করছেন কি? আদির পক্ষ থেকে উত্তর আসলো না। সে আদিবার মাঝে ডুব দিয়েছে অনেক আগেই। ভাইয়া, আমার কেমন যেন লাগছে, এমন করবেন না, ছাড়ুন।